হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায় অপশন ডি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। পরের প্রশ্ন কি আছে, কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান? উত্তর হবে কি অপশন সি জেনন। পরের প্রশ্ন কি আছে, বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক? উত্তর হবে কি অপশন বি পীড়ন ভাজিতক বিকৃতি। পরের প্রশ্ন কি আছে, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে? অপশন ডি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের প্রশ্ন কি আছে, কঠিনের দ্রবণের উদাহরণ হলো? অপশন এ ব্রোঞ্জ। পরের প্রশ্ন কি আছে, বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্তকরণ করা যায়? উত্তর হবে কি HNO3, অপশন এ। পরের প্রশ্ন কি আছে, একটি আম্লিক দ্রবণের পিএইচ হলো? অপশন ডি 5.1। পরের প্রশ্ন কি আছে, কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ACB পথে বি বিন্দুতে পৌঁছালো। যাত্রাপথে বস্তুর ওপর এফ বল কাজ করছে। ACB পথটি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ হলে ওই বস্তুটির দ্বারা কৃতকার্য হবে? অপশন বি এফ পাই আর। চলো এবারে দেখে নিই গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? উত্তর হবে কি 2। পরের প্রশ্ন কি আছে, দুটি বেলুনের একটিতে H2 গ্যাসের 1.8066 ইন্টু 10⁻23টি অণু ও অন্যটিতে 2 মোল H2 গ্যাস আছে, কোন ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি? উত্তর হবে কি 2 মোল H2 গ্যাস। পরের প্রশ্ন কি আছে, সংকুচিত স্প্রিং এ কি ধরনের শক্তি থাকে? উত্তর হবে কি স্থিতিশক্তি। পরের প্রশ্ন কি আছে, জলে দ্রবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়? উত্তর হবে কি অজৈব পদার্থ দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান বেড়ে যায়, জৈব পদার্থ দ্রবীভূত করলে জলের পৃষ্ঠটান কমে যায়। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির ওপর নির্ভরশীল, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, সর্বোচ্চ সন্ধিবেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ড্যাশ প্রবাহে প্রবাহিত হতে পারে? উত্তর হবে কি শান্ত বা ধারা রেখো। পরের প্রশ্ন কি আছে, সাইফনে ছোট বাহুর উচ্চতা ড্যাশ ফুটের বেশি হলে সাইফন কাজ করে না? উত্তর হবে কি 34 ফুট। পরের প্রশ্ন কি আছে, প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে দ্রাব্যের কণাগুলি দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, একটি প্রশম অক্সাইডের উদাহরণ হলো ড্যাশ? উত্তর হবে কি জল। এবারে দেখে নিই গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, এই উক্তিটি সঠিক নয় কেন? না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, বৃষ্টির জলের ফোঁটার আকার গোলাকার হয় কেন? দেখে না, উত্তরটা তোমরা একবার ভালো করে। পরের প্রশ্ন কি আছে, ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয় কেন? দেখে নাও, এখানে এই একের দাগের উত্তরটা করবে, এখান থেকে এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কেন? দেখে নাও, উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 5 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেমি সরাতে কত কার্য করতে হবে? দেখে নাও, উত্তরটা তোমরা এই উত্তরটা করবে এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, মোলার মাত্রা উষ্ণতার উপর নির্ভরশীল কেন? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নাও।
এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন? না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যাসিড লবণ, ব্যাখ্যা করো। না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারকের সংজ্ঞা দাও। না উত্তরটা তোমরা ক্ষারকের সংজ্ঞা ভালো করে একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।